হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মে বাংলা। তো ফ্রেন্ড, আজকে আমি যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি মিঠুন চক্রবর্তীর এবং রম্ভার। মুভিটির নাম হচ্ছে দাদা। তো এই মুভিটি আমি আজকে এক্সপ্লেন করব, এর স্টোরিটা কী, গল্পটা কী, এতে কে কে অভিনয় করেছেন, এছাড়াও আরও যা ডিটেলস আছে মুভিটার বিষয়ে সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো আর মুভিটাকে এক্সপ্লেন করব। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। নাম দাদা রিলিজ 14 এপ্রিল 2005 সালে। মুভিটি রিলিজ হয়েছিলেন 14 এপ্রিল 2005 সালে। ভাষা বাংলা, শ্রেণী অ্যাকশন রিভেঞ্জ ড্রামা। পরিচালক ছিলেন TLV প্রসাদ। নায়ক মিঠুন চক্রবর্তী, ভূমিকায় কৃষ্ণ। মিঠুন চক্রবর্তী যিনি এই মুভিতে পাঠ করছেন কৃষ্ণের, মানে কৃষ্ণ একজন নাম, একটা ছেলে মিঠুন চক্রবর্তী। নায়িকা রম্ভা এই মুভিতে পাঠ করেছিলেন মীরার, একজন মহিলার। অন্যান্য কৌশিক ব্যানার্জি, বিপ্লব চট্টোপাধ্যায়, ভরত কল, সামাজিক দাশগুপ্ত, সঞ্জীব দাশগুপ্ত ইত্যাদি। দাদা আসলে 2002 সালে তেলেগু সিনেমা ইন্দা এর রিমেক, তাই মূল কাহিনী বাংলা অক্ষয়ভাবে আনা হয়েছে। প্রথম পরিচয় চলচ্চিত্র শুরু হয় দুই বিরোধী পরিবারের ঘোর শত্রুতার মাধ্যমে। একদিকে আছে কৃষ্ণ, নেতৃত্বাধীন গ্রামীণ দাম্পত্য, অন্যদিকে শত্রু এক শক্তিশালী গোষ্ঠী। এই শত্রুতার সূত্রপাত পূর্ব প্রজন্মের রক্তক্ষয় দিয়ে ধ্বংসধারে পৌঁছে। এই সংঘর্ষে কৃষ্ণ মিঠুন ছিলেন এবং সৎ ও আদর্শমান মানুষ, যিনি বিশেষভাবে গ্রামবাসীদের মধ্যে সম্মান অর্জন করেন। অতীতে তার পরিবারের কেউ এটি বুঝতে পারেনি, কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। মীরা মানে রম্ভা, এক অন্য পরিবারের মেয়ে, কৃষ্ণের জীবনে ভালোবাসার প্রতীক। তবে তাদের সম্পর্ক সাধারণ সুখ দুঃখ ছাড়াও এই শত্রুতার বিরোধের আবর্তে আবদ্ধ। 2 নম্বর পয়েন্ট, সংঘর্ষের উত্তেজনা, ক্ল্যাশ পয়েন্ট। তো গ্রামের শান্তি নষ্ট হয় শত্রু গোষ্ঠীর ষড়যন্ত্রে। কৃষ্ণ পরিবারের বিরুদ্ধে নেমে আসে ধোঁয়াশা ও হত্যার ষড়যন্ত্র। এক পর্যায়ে কৃষ্ণের পরিবারের একজন সদস্য গুরুতর আহত বা নিহত হয়। এই ঘটনা কৃষ্ণকে লাঠি ধরতে বাধ্য করে। মীরা এই এলাকায় ফেঁসে যায়। কৃষ্ণ মীরার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও শত্রুতা ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে ওঠে। কৃষ্ণ হয় পরিবারের স্থিতি রক্ষা করতে, হয় ভারতের প্রান্তিক লোকেদের জন্য যোদ্ধা হয়ে ওঠে। 2 নম্বর পয়েন্ট, দ্বন্দ্বের গভীরতা ও সাড়া। কৃষ্ণ বুঝতে পারে শত্রুর পরিকল্পনা ভারতের সীমা অতিক্রম করে একভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা তৈরি করছে। কিছু সরকারি ঘুষখোর জনপ্রতিনিধি এতে জড়িত। তাই সে শুধু পারিবারিক প্রতিশোধেই সীমাবদ্ধ নয়, বরং গোটা সমাজকে বাঁচানোর জন্য সংগ্রামে নেমে পড়ে। এই অংশে স্পটলাইট পড়ে মীরার ওপর। সে কৃষ্ণের পাশে দাঁড়ায়, তার সাহসিতা বিন্দুমাত্র কাম্য করেনি। সে নিজেও টানতে থাকে কৃষ্ণকে। এই সময় তাদের মধ্যে পুরনো ভালোবেসে ভরা দৃঢ়তা ফিরে আসে। কৃষ্ণ যদিও সন্দিগ্ধ, তবে মীরার সঙ্গে ছাড়তে পারে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সংকট ও নীরবতার পর্যায়। কৃষ্ণ মীরা এক দলের পরিণত হয়। অন্যদিকে শত্রুর দ্বারা তৈরি হয় এমন এক পরিকল্পনা যেখানে কৃষ্ণকে হত্যার চক্রান্ত করা হয় সাধারণের চোখে আইন শৃঙ্খলা রক্ষাকারী লুকিয়ে দিয়ে। এই ক্লাইম্যাক্সে কৃষ্ণ হয় একান্ত স্বয়ংবিলাসী ও নিজের হাতে যুদ্ধ করে শত্রু পারিবারিক উভয় শিবিরকে চমক দেয়। গ্রাম এবং শহরের আদিবাসীদের মনে স্পষ্ট হয়ে ওঠে সৎ কৃষ্ণই মেয়াদে সঠিক নেতা। 4 নম্বর পয়েন্ট, পরিণাম, উন্মোচন ও প্রতিশোধ। প্রধান শাসক যিনি আইন শৃঙ্খলা রক্ষক আমিনটারি বলি, সে কৃষ্ণের সৎচিন্তা বুঝতে পারে। ফলে শাসক শত্রু হেভিওয়েট অবস্থান নষ্ট হয়। কৃষ্ণ এক এক করে প্রতিটি শত্রুদের নিঃসিহান্ত করে দেয়। ইদানিং সুশাসন প্রতিষ্ঠার জন্য
5 নম্বর পয়েন্ট, চূড়ান্ত সমাধান, শান্তির চেষ্টা। গল্পগুলিতে পৌঁছলে তৃতীয় ক্লাইম্যাক্সে মীরার পরিবারের ও চক্রান্ত চূড়ান্ত আরাম দাবি করে, তবে কৃষ্ণ মীরার প্রেম ও তার নিজের আদর্শের মাঝামাঝি সমস্ত সম্মেলন ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করে। শেষে কৃষ্ণ ও মীরা একসাথে পরিবারের সামনে দৃঢ় প্রতিজ্ঞা করে সহমর্মিতা, সততা ও শোষণমুক্ত ভবিষ্যতের পথে হাঁটতে গ্রামের মানুষদের হাত ধরেন। শান্তি নয়নের অমর অঙ্গীকার দিয়ে সমাপ্ত হয় প্রেক্ষাপট। বিকল্প উৎপাদন, গান ও চলচ্চিত্র টোন। গানের তালিকা। এই মুভিতে যে গানগুলি আছে সেই গানগুলির যে তালিকা এবং কে কে গেয়েছেন এগুলো আমি বলছি। তো ধীরে ধীরে কাছে আসা, এই গানটি গেয়েছেন কুমার শানু ও শ্রেয়া ঘোষাল। ও মেঘ রে, এই গানটি গেয়েছেন ছেলের গলায় বিনোদ রাঠোদ। প্রমাণ করো কৃষ্ণ তুমি, কুমার শানু এবং শ্রেয়া ঘোষাল এই গানটি গেয়েছেন। সর্দি কাশি, বিনোদ রাঠোদ এই গানটি গেয়েছেন। 16 বছর হলো, এই গানটির এখনও কে গেয়েছেন তার এখনও পাওয়া যায়নি, শিল্পীকে সেটা এখনও পাওয়া যায়নি। তো মুড ও টোন গল্পে ন্যায় পালন, পরিবার, ভালোবাসা, সামাজিক দায়িত্বের আবেগ প্রভাবিত অ্যাকশন দৃশ্য, গ্রামীণ পটভূমির সরলতা মিশে থাকে। সংক্ষেপ ও মূল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় সারাংশ: কেন্দ্রীয় চরিত্রে কৃষ্ণ এক আদর্শবান গ্রাম নেতা। প্রেম মীরা কৃষ্ণের জীবন সঙ্গী যিনি তার সাথে সংগ্রামে অংশ নেন। শত্রুতা, দুই পরিবারের বা ক্ল্যান বিরোধ, মনুষ্য প্রতিশোধ ও ক্ষমতার লড়াই। কনফ্লিক্ট, পরিবার ও সামাজিক ভূমিকা রক্ষা ও প্রতিশোধ নিয়ে। ক্লাইম্যাক্স, কৃষ্ণের একক যুদ্ধ, শত্রুতা বন্ধ, শান্তি প্রতিষ্ঠা। শেষ, কৃষ্ণ ও মীরার একসঙ্গে একটি ভবিষ্যতের সূচনা করেন। নাটকের গভীরতা, বংশবিস্তার ঘটা, পূর্ব প্রজন্ম থেকে চলে আসা দ্বন্দ্ব বর্তমানকে ধসিয়ে দেয়। প্লট করে রিমেক করলেও গ্রাম বাংলার সামাজিক মান ও ভাষায় টলে যায় মূল গল্প। অ্যাকশন সিকোয়েন্স, শ্রমিক মানুষের সংগ্রামের গল্পের সাথে গ্রামীণ দৃশ্যের প্রাঞ্জল মিল। সঙ্গীত, আবেগের ধারা বজায় রেখে কৃষ্ণ মীরা সম্পর্ক কৃষ্ণার মাধ্যমেই তুলে ধরা। উপসংহার: দাদা 2005-এর একটি দম অ্যাটাক বিরোধপূর্ণ বাংলার রিভেঞ্জ ড্রামা। পরিবার, প্রেম, ন্যায়, প্রতিশোধ ও পরিকল্পনা মিশ্রণে তৈরি হয় একটি শক্তিশালী গল্প। মিঠুন চক্রবর্তী কৃষ্ণ চরিত্রে রয়েছে ন্যায় ক্ষেপণ, ক্ষমতা ও সৎ আদর্শ। রম্ভা, মিঠুন, কৌশিক, বিপ্লব প্রমুখের অভিনয়ে সিনেমাটি জনপ্রিয় ব্লকবাস্টার পরিণত হয়। আপনারা যদি গল্প নিয়ে আরও বিস্তারিত আলোচনা বা আরেকটু আলোকপাত প্রয়োজন হয়, যেমন কৃষ্ণ মীরার সম্পর্কের গঠন, সংলাপ বা নির্দিষ্ট দৃশ্য বিস্তারিত নিশ্চিন্তা জানাবেন, আমি আমার আরও গভীর তাল্লুক সাজাতে পারি। তো ব্লকবাস্টারে পরিণত হয়। তো ফ্রেন্ড, আশা করি এই দাদা যেই 2005 সালের যে মিঠুন চক্রবর্তী মুভিটি, এই মুভিটি আমি আপনাদেরকে ফুল এক্সপ্লেন করে বোঝালাম কিংবা বললাম এই মুভিটির স্টোরিটা কী ছিল, এই মুভিতে কে পাঠ করেছেন, এছাড়াও মুভির স্টোরি কিংবা গল্প সেটা আমি বললাম। তো ফ্রেন্ড, ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করে হবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।